জমির সর্বনিম্ন যে মূল্য, যেটাকে আমরা মৌজা রেট বলে থাকি, সেটা কিভাবে জানতে পারবে? সাধারণত অনেকে যখন জমি বিক্রি করতে যায়, নিজের এলাকায় যদি সম্পত্তি বিক্রি করতে যায়, তখন তো ওই জমিগুলার রেট সম্বন্ধে আমাদের একটা আইডিয়া থাকে। কিন্তু যখন আপনি থাকেন এক জায়গায় কিন্তু আপনার জমি আরেক জায়গায়, সেক্ষেত্রে আপনি যদি বিক্রি করতে যান, তখন মৌজা রেটটা অনেক সময় অনেকের জানা থাকে না। আর মাথায় রাখবেন, মৌজা রেটটা নির্ধারণ করা হয় হচ্ছে সারা বছর ওই অঞ্চলে ওই ধরনের শ্রেণীর যে জমিগুলো, এগুলো বিক্রির যে রেট হয় এবং ওই রেটের সাথে ওই জমির যে পরিমাণ সেটাকে ভাগ করে একটা অ্যাভারেজ করা হয়, সেটাকে হচ্ছে মৌজা রেট ধরা হয়। এখন এই মৌজা রেটগুলো সবগুলো অনলাইনে অ্যাভেলেবল পাওয়া যায় না, বেশিরভাগই থাকে কিন্তু অনেকগুলো আছে পাওয়া যায় না। এগুলো আপনি যেটা করতে পারবেন, নিজ এলাকায় জমিটা যে সাব রেজিস্ট্রি অফিসের আন্ডারে, ওই সাব রেজিস্ট্রি অফিসে গেলেই দেখবেন যে চার্ট টাঙানো থাকে, ওইখানে লেখাই থাকে কোন মৌজার জমির রেট কতটুকু, পাশাপাশি জমির শ্রেণী দেখবেন যে শ্রেণী আছে, নাল আছে, বিটা আছে, তো প্রত্যেকটা আলাদা আলাদা করা আছে। ওই শ্রেণীর জমির মূল্য ওই মুহূর্তে কতটুকু করে চলতেছে, মানে সর্বনিম্ন, সেটা ওখানে উল্লেখ করা থাকবে। ওইটার উপরই হচ্ছে আপনি জমিটার রেজিস্ট্রেশন খরচটা আপনি আইডেন্টিফাই করতে পারবেন। কেননা আমাদের দেশে সাধারণত জমির যে মূল্যটা থাকে, সেই মূল্যটা দলিলে অনেক সময় উল্লেখ করা হয় না, কারণ মৌজা রেট থেকে জমির মূল্যটা অনেক বেশি থাকে, যার ফলে বেশি রেটটা যদি দেখানো হয়, তখন রেজিস্ট্রেশন খরচটা অনেক বেড়ে যায়। এখানে সবাই মৌজা রেট ধরেই রেজিস্ট্রেশন করে, দলিলে উল্লেখ করে, তাহলে খরচটা একটু কমে আসে। এখন এই মৌজা রেট জানতে গেলে আপনাকে এই কাজটাই করতে হবে। আর অনলাইনে যেগুলো অ্যাভেলেবেল আছে, সেগুলো আপনি সরাসরি অনলাইন থেকে চেক করে দেখতে পারবেন। আপনারা যারা মৌজা রেট জানার ইচ্ছা রয়েছে, জানতে চান, যদি অনলাইনে অ্যাভেলেবেল থেকে, আমরা অবশ্যই আপনাদেরকে হেল্প করব। এর জন্য আপনারা আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। পাশাপাশি আমাদের এই ভিডিওর নিচে আপনি কমেন্ট করে জানাতে পারেন কোন এলাকার, কোন জেলার, কোন মৌজার রেটটা, সর্বনিম্ন রেট আপনি জানতে চাচ্ছেন, সেটা কমেন্ট করবেন। আমরা চেষ্টা করবো যদি অনলাইনে অ্যাভেলেবেল থাকে আপনাদেরকে সেই মৌজা রেটটা জানিয়ে হেল্প করার জন্য। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।